মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যারাই এসেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনিবার্য এক অধ্যায় দিয়েছেন। একটা মানুষের হায়াত, এটা যতটুকু সত্য, আমি আপনি এখানে বসে ওয়াজ শুনতেছি, এই কথাটুকুন যতটুকু সত্য, এর চাইতেও হাজার গুণ সত্য হলো যে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কথা ঠিক কিনা? যার কারণেই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই অনিবার্য অধ্যায়ের ব্যাপারে, অনিবার্য বিষয় মৃত্যু, এই মৃত্যুর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশাজীবী লোক, বিভিন্ন দলে বিভক্ত লোককে আল্লাহ তাআলা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ রব্বুল আলামিন তাদের চিত্তাকর্ষণ করার চেষ্টা আল্লাহ তাআলা করেছেন। কোন মানুষ যেন মৃত্যু নামক অনিবার্য অধ্যায় থেকে নিজেকে গাফেল করে না রাখে। মৃত্যু তো এমন একটা অনিবার্য অধ্যায়, এই অধ্যায় থেকে পৃথিবীতে কেউ মুক্তি পায় নাই। এজন্য কবি বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়াটা থাকার জায়গা হতো তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেন। তার ইন্তেকালের দ্বারা বোঝা যায় পৃথিবীতে এটা কেউ থাকতে পারবে না, পৃথিবীতে থাকার যোগ্যতা, সক্ষমতা কারোরই নাই। সুতরাং মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন কালামে হাকিমের সূরা মুলকের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মানুষ যেন পরেরটাকে আগেরটার উপরে প্রাধান্য না দেয়। জীবন এটা পরের বিষয়, মৃত্যু এটা আগের বিষয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষ যেন পরেরটাকে গুরুত্ব দিয়ে আগেরটাকে যেন ভুলে না যায়, এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর কার্যকরিতা, মৃত্যু সৃষ্টির আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য, এটাকে ব্যক্ত করেছেন কালামে হাকিমে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যুকে এবং জীবনকে, হায়াত এবং মৃত্যুকে আমি সৃষ্টি করেছি। এটা এ কারণে যে তোমরা যদি মৃত্যুর কথা স্মরণ রাখো, মৃত্যুর উদ্দেশ্য যদি তোমরা সামনে রাখো, তাহলে তোমরা সাচ্চা মানুষে রূপান্তরিত হয়ে যাবে। মৃত্যুর কথা যদি তোমাদের দিল ও দিমাগের ভিতরে থাকে, তাহলে ইয়াদে মাউত তোমাদেরকে ন্যায় নিষ্ঠাবান বানিয়ে দিবে। মৃত্যুর কথা যদি তোমাদের দিল ও দিমাগের ভিতরে থাকে, মৃত্যু তোমাদেরকে সৎ মানুষে রূপান্তরিত করে দিবে, তোমাদেরকে সময় সচেতন করে তুলবে। কেননা আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুর মাধ্যমে আমি দেখব তোমাদের ভিতরে জীবন পেয়ে, হায়াত পেয়ে তোমাদের ভিতরে কে ভালো কাজ করেছে, কে মন্দ কাজ করেছে, আমলের দিক দিয়ে উৎকৃষ্ট আমলগুলো কে কতটুকু বেশি আমলের পুঁজি সংগ্রহ করেছে। আমি রব্বুল আলামিন এটা পরীক্ষা করবার জন্যে মৃত্যুর ব্যবস্থা করেছি। মৃত্যু তো এমন অনিবার্য বিষয়, আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে যারা সুন্দর অট্টালিকা বিনির্মাণ করে নিজেদের দিল ও দিমাগের ভিতরে চিন্তাকে বসিয়েছে, সুন্দর বাড়ি করেছি, এই বাড়ির ভিতরে আরো 10 বছর, 20 বছর, 50 বছর থাকবো, এ বাড়ির ভিতরে হয়তো আজরাইল প্রবেশ করতে পারবে না। এ ধরনের চিন্তা তাদের দিল ও দিমাগের ভিতরে আছে। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে বলতেছেন, ওহে অট্টালিকার মালিক, ওহে রাজপ্রাসাদের মালিক, তোমরা জেনে রাখো, শুনে নাও, আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা তোমাদের অবস্থানকে যদি লৌহ ডালা প্রাচীরের ভিতরে মজবুত থেকে মজবুত, শক্ত থেকে শক্ত প্রাসাদে যদি তোমাদের অবস্থান হয়, আমি রব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে আসব। আল্লাহ রব্বুল আলামিন মালদার ধনবান ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওহে অর্থবিত্তের অধিকারী, তোমরা অর্থ পাওয়ার পরে, তোমরা কিছু সম্পদের অধিকারী হওয়ার পরে তোমরা রবকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। তোমাদের চলাফেরা, উঠা বসা, তোমাদের চলন বলন কহন, এগুলো দ্বারা বারবার এ কথা কেন যেন জানান দিচ্ছে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না। তোমরা তোমাদের অর্থবিত্ত দিয়ে মৃত্যুকে মোকাবেলা করবে, মৃত্যুকে তোমরা থামিয়ে দিবে। এই চিন্তা দ্বারা যদি তোমাদের ভিতরে থাকে, মৃত্যু লগ্নে তোমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ব্যক্ত করছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওহে সম্পদের অধিকারী, ওহে টাকা পয়সাওয়ালারা, তোমরা তোমাদের দেয়া আল্লাহ প্রদত্ত দেয়া টাকা পয়সা থেকে, তোমাদের ধন দৌলত থেকে আল্লাহর রাহে তোমরা খরচ করো। আল্লাহকে পাবার জন্যে, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কখন খরচ করবে সময় আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারোর কাছে মৃত্যু আসার পূর্বেই তোমাদেরকে দেয়া আমার অনুগ্রহ সম্পদ থেকে খরচ করো। কেননা যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, তোমরা যদি যথা সময়ে আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ না করো, তাহলে মৃত্যু যখন তোমাদের কাছে চলে আসবে, সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দরখাস্ত করবে, ওগো মালিক, আপনি একটু সময় দিন। একটু সময় দেওয়ার দ্বারা আমরা ইবাদত বন্দেগী করব, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা আজকের এই মৃত্যুর অবস্থা হওয়ার পূর্বে তো অবস্থা এমন ছিল, আমরা আপনার রাহে খরচ করতাম না, আমরা নেক কাজ করতাম না। আমরা ওয়াদা দিচ্ছি, আজকে আপনি আমাদের মৃত্যুটাকে আরেকটু বিলম্বিত করুন, আমরা সাদকা খায়ের করব। আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিব। শুধু তা নয়, আমরা যেই হায়াত আপনি আমাদেরকে দিবেন, ওই হায়াতটাকে কাজে লাগিয়ে আমরা অনেক বেশি নেক কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা নিয়ে এই আবদার যখন মালিকের কাছে কোনো মানুষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর তখন কি দিবেন? সে উত্তরের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য যে নির্ধারিত সময় রেখেছেন, এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড বিলম্ব করবেন না, এক সেকেন্ড ত্বরান্বিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। যথা নিয়মে, যথা সময়ে, যথা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসবেন। এজন্য মুহতারাম হাজিরিন, মৃত্যু যেহেতু আমার আপনার, শুধু আমার আপনার নয়, যার ভিতরে প্রাণ আছে এমন প্রাণওয়ালা প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীতে অনেক ক্ষমতাধর ব্যক্তিরা এসেছিল,
তাদের ক্ষমতার বলে তারা জমিনে তাদের অবস্থানকে দীর্ঘস্থায়ী করতে পারে নাই। পৃথিবীতে অনেক অর্থবিত্তের অধিকারীরা এসেছিল, অর্থবিত্ত দিয়ে সে তার মৃত্যুকে বিলম্বিত করতে পারে নাই। পৃথিবীতে অনেক রাজপ্রাসাদওয়ালা ব্যক্তিরা এসেছিল, তারা রাজপ্রাসাদের ভিতরে অবস্থান করে মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। এ অনিবার্য অধ্যায় প্রত্যেককেই গ্রহণ করতে হবে। বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসে পাকে ইরশাদ করেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যে মৃত্যু তোমাদের দুনিয়ার স্বাদকে বিনষ্ট করে দিবে। কোন ব্যক্তি যদি হর হামেশা মৃত্যুর কথা স্মরণ রাখতে পারে, হামেশা যদি কোনো ব্যক্তি মৃত্যুর কথাকে স্মরণ রাখতে পারে, ইয়াদে মাউত যদি তার ভিতরে থাকে, তাহলে এই ব্যক্তি দুনিয়াতে ৯-৬ করে অর্থ কামানোর দান্দা করতে পারে না। এ ব্যক্তি মানুষের উপরে জুলুম করতে পারে না, ক্ষমতার অপব্যবহার করতে পারে না, বরং এই সব কিছুকে কাজে লাগিয়ে সে মৃত্যু পরবর্তী জিন্দিগি সুন্দর বানানোর চেষ্টা করবে, যদি মৃত্যুর চিন্তা তার দিল ও দেমাগের ভিতরে থাকে। প্যারা হাজিরিন, মৃত্যু তো এমন এক অনিবার্য বিষয়, এ মৃত্যু থেকে বাঁচবার জন্যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো ওলি আউলিয়া নাই, গাউস কুতুব নাই, যারা মৃত্যু নিয়ে ভাবে নাই। মৃত্যু যন্ত্রণা নিয়ে প্রত্যেকেই সব সময় নিজের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করত। জানি না আমার মৃত্যু কি হালতে হয়, ঈমানের হালতে মৃত্যু হয় নাকি বদকারদের মতো মৃত্যু হয়। মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হয় নাকি আসানিয়াতের সাথে মৃত্যু হয়, এ চিন্তা প্রত্যেকটা মুমিন মুত্তাকিকে সব সময় ভাবায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবারা পর্যন্ত এক মুহূর্তের জন্য মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কি অবস্থায় হবে, এই চিন্তা ফিকির থেকে নিজেকে এক মিনিটের জন্য বিরত রাখেন নাই। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন এক সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বড় মুহাব্বত করতেন, তিনি রাসূলকে বড় মুহাব্বত করতেন, এমন মুহাব্বত করতেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মায়ায়, নবীজির মুহাব্বতে, নবীজির ভালোবাসায় নিজের সমস্ত সম্পদগুলোকে আল্লাহর নবীর জন্য ব্যয় করে দিয়েছেন। শুধু তাই না, নবীজির একমাত্র সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির দাওয়াত পেয়ে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি তো এমন সাহাবী, যেই সাহাবী নিজের জানের তোয়াক্কা না করে, নিজের জানের প্রতি মায়া না করে, হিজরতের রাতে ডানে বামে সামনে পিছনে, মক্কার অলিতে গলিতে, পাহাড়ের চূড়ায়, সর্ব জায়গায় তাদেরকে হত্যা করবার জন্যে শত্রুরা অপেক্ষা করতেছে, তাদেরকে তলব করতেছে যে নবী মুহাম্মদকে পাবে এবং তার সহযোগী যারা আছে তাদেরকে আজকে যারা পাবে, যাদেরকে আজকে পাওয়া যাবে তাদেরকেই কতল করে ফেলবে। শত্রু তাদেরকে হানা দিচ্ছে। এ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গ যেই সাহাবী দিয়েছেন, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো এমন সাহাবী, যেই সাহাবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবিয়তকে কালামে হাকিমে এভাবে স্বীকৃতি প্রদান করেছেন। আল্লাহ তাআলা নিজেই তার সাহাবিয়তকে
সার্টিফাই করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি চিন্তায় পড়ে গেলেন, এই বুঝি মদিনার সেই কাফেররা, শত্রুরা তাদেরকে ধরে ফেলবে, হত্যা করে ফেলবে, এই চিন্তায় যখন বিভোর হয়ে গেলেন, আসমান থেকে মালিক তাদেরকে সান্ত্বনা দেবার জন্য আয়াতে কারিমা নাজিল করে দিলেন, গুহার ভিতরে যারা অবস্থান করতেছে তাদেরকে বলে দাও তারা যেন কোনো প্রকারের চিন্তা না করে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর তো এমন সাহাবী যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। আটটা জান্নাতের 8টা দরজাকেই আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য খুলে দিবেন। বিআইয়ি বাবিন শাআ, যে দরওয়াজা দিয়ে ইচ্ছে হয় আবু বকর জান্নাতে সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর তো এমন সাহাবী, যেই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ইমামতি করেছেন। আবু বকর তো এমন সাহাবী, যেই সাহাবী নিজের জানটাকে রাসূলের মুহাব্বতে বিলীন করে দিয়েছেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন যেই 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতের অধিবাসী হিসেবে ঘোষণা করেছেন, আশারায়ে মুবাশশারার 10 জনের অন্যতম লিস্টের ভিতরে প্রথম যার নাম, তিনিই হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সফলতা, জান্নাতের সুসংবাদ, নবীজির প্রথম সাহাবী, এত সত্ত্বেও কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল ও দিমাগ থেকে এক মুহূর্তের জন্য মৃত্যুর চিন্তা দুরবিত হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে গিয়ে রাতের বেলা ইয়েতিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কারণে মদিনার লোকদের ঘুম ভেঙে যায়। মদিনার লোক একত্রিত হয়ে গিয়ে দেখে আবু বকর কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আবু বকরকে জিজ্ঞেস করে, ওহে আবু বকর, তুমি কেন কান্না করতেছো? কারণটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্যে কান্না করতেছি, আজকে এই জান্নাতুল বাকিতে এমন এমন সাহাবীদেরকে আমি দেখতেছি, যেই সাহাবীরা আমার সঙ্গে, আমরা একই সঙ্গে জিহাদে, আমরা একই সঙ্গে যুদ্ধ করেছি, একই সঙ্গে নামাজ আদায় করেছি, একই সঙ্গে নবীজির সাহচর্যে গিয়েছি, তারা আমার আগে চলে গিয়েছে এবং তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমি জানি না আমি আবু বকরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফয়সালা গ্রহণ করেছেন। আমার কি সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা হবে, নাকি আসানিয়াতের সাথে শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করবেন, এই চিন্তায় আমি আবু বকর স্থির হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মতো ব্যক্তির যদি মৃত্যু নিয়ে চিন্তা করতে হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে যদি মৃত্যু পরবর্তী জিন্দেগি নিয়ে ভাবতে হয়, আমার আপনার অবস্থা কি একটু চিন্তা করে দেখুন। এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়, আল্লাহকে দেবার মতো এমন কোন আমল কি আমরা করেছি, এমন কোন কাজ কি আমরা করেছি, যে কাজকে কেন্দ্র করে, যে কাজকে উপলক্ষ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, এমন কোন কাজ কি আমরা করতে পেরেছি? নিজেকে একটু জিজ্ঞাসা করে দেখুন। আবার এটাও মনে রাখুন, যদি আপনার মৃত্যু
নেককার মুত্তাকি ঈমানদার ব্যক্তিদের মৃত্যুর ন্যায় মৃত্যু না হয়, তাহলে কিন্তু সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। শুধু মৃত্যুর চিন্তা মানুষকে কি পরিমাণ দুর্বল করে দেয়, মৃত্যুর ফিকির মানুষকে, মৃত্যুর যন্ত্রণার কথা মানুষকে কি পরিমাণ দুর্বল করে দেয়। ছোট্ট একটা ঘটনা দিয়ে বলি। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন, যে বৃদ্ধা মহিলা কবরের সামনে দাঁড়িয়ে অঝরে কান্না করতেছে। হযরতে ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, মা আপনি কান্না করতেছেন কারণটা কি? মহিলা বলতেছে, আপনি এসেছেন ভালোই হয়েছে। ওগো আল্লাহর নবী ঈসা, আপনার কাছে করজোর আবেদন করতেছি, আমার মেয়েটা কিছুদিন হলো মারা গিয়েছে। আমার মেয়েটা কবরে কি হালতে আছে, কি অবস্থায় কবরের ভিতরে আছে, বড্ড জানতে ইচ্ছে হয়। আপনার কাছে করজোর আবেদন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে এমন এক অনন্য মুজিজা দিয়েছেন, এমন এক অনন্য যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি চাইলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন আল্লাহর হুকুমে। আপনার কাছে করজোর আবেদন, আপনি মেহেরবানি করে আমার মেয়ে কি হালতে আছে, কি অবস্থায় আছে, আপনি একটু আমাকে দেখবার ব্যবস্থা করে দেন। এই যে চোখের পানি মুছে ফেলতেছি, আজকের পর আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আর কোনোদিন আমি চোখে পানি আনবো না, আর কোনোদিন আমি কান্না করব না। এই যে চোখের পানিকে মুছে ফেললাম, আপনি আমার মেয়েটাকে একটু দেখবার ব্যবস্থা করে দিন। হযরতে ঈসা মহিলার আবদারে কবরের সামনে দাঁড়িয়ে বললেন, কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান, হে কবরের বাসিন্দা কে আছো, তুমি উঠে আসো। হযরতে ঈসা রূহুল্লাহ বলা মাত্রই, কিছুদিন পূর্বে যেই মেয়েটাকে কবরে রাখা হলো, কবরস্থ করা হলো, মেয়েটা উঠে আসলো। উঠে এসেই হযরতে ঈসা রূহুল্লাহকে সালাম প্রদান করলো। মেয়েটা সালাম প্রদান করার পরে দৃশ্যপট এমন ছিল, মেয়ের শরীরটা থরথর করে কাঁপতেছে। কিছুদিন পূর্বে যেই মেয়েটাকে কালো চুলে দাফন করেছে, এই মেয়ের চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। মা জিজ্ঞেস করলেন, ও আমার আদরের দুলালি, ও মা, যখন তোমাকে আমি কবরস্থ করেছিলাম তখনও তো তোমার মাথার চুলগুলো কালো ছিল, আজকে তোমার এই চুলগুলো সাদা হয়ে গেল, কারণটা কি? এবার ওই মেয়ে উত্তর করতেছে, মা আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম করতেছিলেন, এটাই আমার জন্য ভালো ছিল, এটাই আমার জন্য কল্যাণকর ছিল। কিন্তু যখনই আপনি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর মাধ্যমে কবর থেকে আমাকে ডাক দিয়ে আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা রূহ দিল, আর আমি তার ডাকে সাড়া দিয়ে এই যে উঠতেছি, এই ওঠার সময় আমার দিল ও মগজের ভিতরে চিন্তার আবির্ভাব হলো যে আমাকে তো আবার প্রাণ দেওয়া হয়েছে, আমাকে তো আবার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। মৃত্যু যন্ত্রণা, প্রথমবারের মৃত্যু, এই মৃত্যুতে যে যন্ত্রণা হয়েছে, এই যন্ত্রণা দেহ থেকে এখনো পর্যন্ত মুছে নাই। আবার নতুন করে মৃত্যুবরণ করা, এটা আমার জন্য কতটা কষ্টসাধ্যকর হবে। আমি উঠতে উঠতে এই চিন্তায় বিভোর হয়ে গিয়েছি, আর উঠার সময় এই চিন্তা করতে করতে আমার মাথার সমস্ত চুলগুলো পেকে গিয়েছে। মুহতারাম হাজিরিন, মৃত্যু এটা অবধারিত বিষয়। এটা যদি ঈমানের হালতে হয়, এই মৃত্যুটা যদি কালিমার শহীদ হয়ে যায়,
এ মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয় তাহলে তো ফাজা ফাউজান আযীমা, দুনিয়া আখিরাত উভয় জাহান আমাদের সফল কাম হয়ে যাবে। মৃত্যুর সময় যদি আমাদের সাকারাতুল মাউত মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, বদকার ব্যক্তির মৃত্যুর ন্যায় আমাদের মৃত্যু যদি হয়ে যায় তাহলে কি পরিমাণ কষ্ট হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত উভয় জাহান আমাদের বরবাদ হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি যদি চায় মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের ভিতরে দুইজন নিয়োজিত ফেরেশতা কিরামান কাতিবিন, যে ফেরেশতারা তার আমল নামাগুলো সংরক্ষণ করতেছে, লিখতেছে, কেউ যদি চায় এ ফেরেশতা যখন তার কাছে মৃত্যু আসবে, হাদিস শরীফের ভিতরে আছে কিরামান কাতিবিন আজরাইলের সঙ্গে কথা বলবে, কথোপকথন করবে যে আমি আমার এই আল্লাহর এই বান্দার সঙ্গে 60 বৎসর 70 বৎসর পর্যন্ত তার সাথে ছিলাম, আমি সে বালেগ হওয়ার পর থেকে তার আমল নামাগুলোকে সংরক্ষণ করছিলাম। আল্লাহর এই বান্দা এমন বান্দা যে কোনো গুনাহ করে নাই, নিজের উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সুতরাং হে আজরাইল, তার জান কবজ করো, এমন ভাবে জান কবজ করো যাতে করে আল্লাহর এই বান্দার কোনো প্রকার কষ্ট না হয়। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি সে যদি তার মৃত্যুর সময় বদকার মৃত্যু হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আখরিজনা মিন ওয়ালাউ তারা ইদিল যালিমুন ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জালেম অত্যাচারী, কোন বদকার বদ আমল করনেওয়ালা ব্যক্তির জান যখন কবজ করার সময় হয়ে যায়, আজরাইল তখন ভয়ানক সুরতে তার কাছে আসে। এক ভয়ানক সুরতে এসে আজরাইল তার দিকে হস্ত প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, তুমি তোমার জানটাকে বের করে দাও। আজরাইল এসে বলবে, তোমার জান তুমি নিজ হাতে বের করে আমাকে দাও। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুন আন আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে এমন এক দিন, যেই দিন তোমাকে সবচাইতে জঘন্যতম নিকৃষ্ট আযাব আজকে তোমাকে দেওয়া হবে। এটা এই কারণে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসত্য মনে করেছিলে, আল্লাহ তাআলার কথাকে সত্য মনে করো নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান তোমাকে দিয়েছেন এই বিধিবিধান থেকে তুমি নিজে অহমিকার সাথে চলেছ, তাকাব্বুরি করেছ, আল্লাহর হুকুম মানার প্রয়োজনীয়তা তুমি অনুভব করো না। এটা হলো বদকার ব্যক্তির মৃত্যু। আর যাদের মৃত্যু হবে ঈমানের হালতে, নেককার ব্যক্তিদের, মুত্তাকি ব্যক্তিদের মৃত্যু এমন হবে, হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই ব্যক্তি যারা ঈমানের হালতে মৃত্যু হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন, যেই ফেরেশতারা 20 রকমের ফুল নিয়ে আসবে, এক এক ফুলের এক এক ঘ্রাণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক এক ফুলের এক এক ঘ্রাণ থাকবে, পুরা জায়গাটা ঘ্রাণে মোহিত হয়ে যাবে। মৃত ব্যক্তি যার কাছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, মৃত্যু শয্যায় যে শায়িত হয়ে যায়, এমন ব্যক্তি সব কিছু অনুভব করে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে
ফেরেশতাকে বিভিন্ন সুগন্ধি দিয়ে পাঠিয়ে দিবেন। সাদা একটা রুমাল থাকবে, যেই রুমালটা বড্ড সুঘ্রাণ হবে, ঘ্রাণে মোহিত হয়ে যাবে। এই রুমালটা যখন তার মাথার নিচে ফেরেশতা আজরাইল রাখবেন, রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন এই নেককার ব্যক্তির সামনে জান্নাতের চিত্রকে তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলোকে দেখাবেন। আল্লাহ তাআলা হুর গেলমানদেরকে দেখাবেন। প্রত্যেকেই তাদেরকে আহ্বান করতে থাকবে। আর এই ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, তার দেহ থেকে প্রাণ বের হওয়ার জন্য এমন ছটফট করতে থাকবে, খাঁচার ভিতরে বন্দি পাখি বের হওয়ার জন্য যেমন ছটফট করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা হামিম আস-সাজদার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে বলবেন, ওহে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার এই বান্দাকে পরীক্ষা করেছি, সব ধরনের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। আমি তাকে ঘোষণা করে দিয়েছিলাম, যে ব্যক্তি বলবে রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, বুঝে থাকলে বলুন আমাদের প্রতিপালক কে? আওয়াজ দিয়ে বলুন আমাদের প্রতিপালক আল্লাহ। এই কথা শুধু মুখে স্বীকার করবে এমনটা নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রব্বুল আলামিন আমার রব এ কথার প্রমাণ দিতে হবে। এরপরে সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনে নিয়ে নিজের প্রত্যেকটা ক্ষেত্রে সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, বালা মুসিবতে, জালেমদের জুলুমের শিকার হয়ে কখনো রক্তচক্ষুকে উপেক্ষা করে সর্ব অবস্থায় সে ঈমানের হালতে থাকবে, ঈমানের উপরে অবিচল অনড় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওয়াদা করেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এমন ব্যক্তিদের কাছে মৃত্যু লগ্নে যখন তারা মৃত্যুর কোলে নুয়ে পড়বে, তাদের কাছে আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা পাঠিয়ে দিবেন। যেই ফেরেশতারা মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিরা সাধারণত ভয় পেয়ে থাকে, তারা এসে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, আপনার আজকে ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েন না, চিন্তিত হবার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, এই যে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার জান্নাত, অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন যে প্রতিশ্রুতি আপনাকে দিয়েছেন, আপনার প্রতিশ্রুতি পূর্ণ হয়ে যাবে। আপনার সেই কাঙ্ক্ষিত জান্নাত, যে জান্নাতের কারণে নিজেকে সব সময় সংযত রেখেছেন, সব সময় নিজেকে সংবরণ করে রেখেছেন। আপনার পাশের ব্যক্তি ইচ্ছা করে 9কে 6 বানিয়েছে, 9কে 6 বানিয়েছে, আমিও ইচ্ছা করলে পারতাম 9কে 6 বানাতে, 6কে 9 বানাতে আমিও ইচ্ছা করলে পারতাম, কিন্তু করি নাই। আজকের এই প্রতিশ্রুতি দেখবার জন্যে, আজকের এই জান্নাত দেখবার জন্যে আমি সব কিছুকে বিসর্জন দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওহে আল্লাহর প্রিয় বান্দা, তোমার সব ধরনের পরীক্ষা হয়ে গিয়েছে,
আজকে তো এমন দিন, আমরা আজকে তোমাকে সঙ্গ দিব, আজকে আমরা তোমাকে তোমার মঞ্জিলে মাকসুদে আমরা তোমাকে পৌঁছিয়ে দিব। আজকে মৃত্যুর সময় শুধু তোমাকে সঙ্গ দিব এমনটা নয়, বরং মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সর্ব জায়গায় তোমাকে আমরা প্রটোকল দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান, এই ঈমানদারিত্বের সাথে আমাদের মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? কম না বেশি? যদি কেউ বদকারের মৃত্যু কারো নসিব হয়, তার চাইতে হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে কেউ থাকবে না। আর যদি ঈমানের হালতে মৃত্যু হয়, তার চাইতে সৌভাগ্যবান আল্লাহর জমিনে কেউ হতে পারবে না। এজন্যে মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ঈমানের হালতে মৃত্যুবরণ করতে হইলে অবশ্যই আমাদেরকে কিছু কাজ করতে হবে, নাকি? যদি কিছু কাজ আমরা করতে পারি, তাহলে এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে। মনে রাখতে হবে, ঈমানের সাথে মৃত্যু না হলে কপাল পড়ে যাবে। তারা হাজিরিন, তাহলে যে কাজগুলো করলে ঈমানের হালতে মৃত্যু হবে, এই কাজগুলোর ভিতরে সর্বপ্রথম যে কাজ আমাদেরকে করতে হবে, আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন। যারা বলে নাই তাদেরকে দৃষ্টি হেফাজত করার দরকার নাই? আছে? থাকলে আওয়াজ দিয়ে সবাই একসাথে বলেন, কিসের হেফাজত করব? দৃষ্টির, চোখের হেফাজত করতে হবে। কুদৃষ্টি থেকে নিজের দৃষ্টিটাকে হেফাজত করতে হবে। মনে রাখবেন, শয়তান মানুষকে গায়েল করার সর্বপ্রথম এবং সবচেয়ে বৃহৎ এবং তীক্ষ্ণ যেই হাতিয়ার শয়তানের, যেটার মাধ্যমে মানুষকে সে বশ করে থাকে, যেটার মাধ্যমে মানুষকে তার দাসত্বে রূপান্তরিত করতে পারে, সেটা হচ্ছে দৃষ্টি। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আন-নাযরু সাহমুন মিন সিহামি ইবলিস, যে নজরটা হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরের মধ্য থেকে একটা তীর। এই তীরটা যাকে নিক্ষেপ করেছে, এই তীর যার শরীরের ভিতরে বিঁধেছে, প্রয়োগ হয়েছে, তার আর রেহাই নাই। এজন্যই মুহতারাম হাজিরিন, আমাদেরকে আমাদের দৃষ্টিটাকে হেফাজত করতে হবে। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় ইরশাদ করেন, মান তারাকাহা মাখাফাতি আবদালনাহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোন একটা খারাপ জিনিসের দিকে তার দৃষ্টি চলে গিয়েছে, কিন্তু সে আল্লাহর ভয়ে সে তার দৃষ্টিটাকে হেফাজত করেছে, দৃষ্টিটাকে নত রেখেছে, আল্লাহর হাবিব বলেন বিনিময়ে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ঈমানের স্বাদকে ঢুকিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি দিলের ভিতরে ঈমানের প্রতি মিষ্টতা না থাকে, দিলের ভিতরে যদি ঈমানের মোহাব্বত, ঈমানের মায়া, ভালোবাসা যদি না থাকে, তাহলে ইবাদত বন্দিগি করে মজা পাওয়া যাবে। এজন্যই তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সৃষ্টিগত দিক থেকে আমাদের মতোই হাত, পা, চোখ, কান, নাক এগুলো ছিল, কিন্তু বিশেষ যে বিষয় তাদের ছিল, ঈমানের মিষ্টতা তাদের অন্তরের ভিতরে অনুভূত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই ঈমানের মোকাবেলায় নিজের সন্তান, সন্ততি, বিবি, বাল বাচ্চা, তার ধন দৌলত সব কিছুকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়া তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তার নজরটাকে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বিনিময়ে ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ তার অন্তরের ভিতরে পয়দা করে দিবেন। আর যখন কোন মানুষ তার দিলের ভিতরে ঈমান পয়দা হয়ে যাবে, ঈমানের মিষ্টতা কারোর যদি অর্জন হয়ে যায়, তাহলে তার 5টা জিনিস হাসিল হয়ে যায়। কয়টা? চোখ হেফাজত করলে 5টা জিনিস আমাদের আপনা আপনি হাসিল হয়ে যায়। কোন ব্যক্তি যদি চোখের নিয়ন্ত্রণ করতে পারে, সর্বপ্রথম যে উপকার তার হবে, সে ইবাদতের স্বাদ পাবে। ইবাদত করতে তার ভালো লাগবে, মজা লাগবে, দ্বীনের কথা শুনবে, তার কাছে ভালো লাগবে, কোরআন এবং কোরআনের হাদিসের কথা শুনবে, এগুলো তার কাছে ভালো লাগবে, মজা লাগবে।
এক মুহূর্তের জন্যও সে কোরআন এবং হাদিসকে বলতে পারবে না। ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, দিল থেকে খালি এ কথা আসবে, আরে ইমাম সাহেব যদি আরেকটু ক্যারাতটা লম্বা করতেন কত ভালো লাগতো, কত নেকি হইতো। এই যে আমলের প্রতি একটা মজা তার অন্তরের ভিতরে তৈরি হয়ে যায়। অথচ আমাদের অবস্থা তো এমন যে আমাদের দৃষ্টি হেফাজত না হওয়ার কারণে আমাদের ঈমানের, আমাদের আমলের কোনো স্বাদ আমরা অনুভব করতে পারি না। যার কারণে ওয়াজ শুনলেও এই ওয়াজের মধ্যেও খুঁজে হুজুরদের ভুল ত্রুটি ধরা যায় কিনা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কেউ রাজনীতির গন্ধ পায়, কেউ বিভিন্ন জিনিস খুঁজে পায়। কেন? তার অন্তরের ভিতরে ঈমানের স্বাদ অনুভব হয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের দৃষ্টি হেফাজত করলে সর্বপ্রথম যে উপকার আমাদের হবে, ইবাদত করা আমাদের ভালো লাগবে। এরপরে দ্বিতীয় যেটা হবে, মনোকামনা ত্যাগ করা সহজ হবে। আমাদের মন অনেক কিছু চায়, অনেক গুনাহ করতে মন চায়, কিন্তু যখন আমাদের অন্তরের ভিতরে ঈমানের স্বাদ অর্জন হয়ে যাবে, আমাদের মন চাহি জিন্দিগি বর্জন করা আমাদের জন্য সহজ হবে। মন চাবে, কিন্তু ঈমানের তাকাজা, ঈমানের স্বাদ আমাকে সেখান থেকে বিরত রাখবে। তৃতীয় যে উপকার হবে, কষ্ট করার সক্ষমতা আমার তৈরি হবে, কষ্ট করার মন মানসিকতা আমার তৈয়ার হবে। ফজরের আজান দেয়, শীতের মৌসুম চলতেছে, কম্বল মুড়ি দিয়ে এমন সুন্দর ভাবে আমরা ঘুমিয়েছি, ফজরের নামাজ পড়াটা আমাদের জন্য অনেক কষ্টকর। কিন্তু যদি ঈমানের স্বাদ, ঈমানের মজা যদি অন্তরের ভিতরে অনুভব হয়ে যায়, কম্বলের ভিতরের আরাম, এই কষ্ট, কম্বল ভেদ করে এসে নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া আমাদের জন্য কোনো কষ্টসাধ্যকর বিষয় হবে না। এরপরে বিপদে ধৈর্য ধারণ করার সক্ষমতা আমাদের তৈরি হবে। আমাদের অবস্থা তো এমন, কোন একটা বিপদে, একটা মুসিবতে আমরা পড়লে এমন ভাবে হাই হতাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের আগে আমাকে যে সুন্দর জীবন যাপন করার অনেক উপায় উপকরণ দিয়েছেন, বেমালুম ভুলে যায়। কথা ঠিক কিনা? একটা মুসিবতে আল্লাহ তাআলা আমাকে কখনো পরীক্ষা করার জন্য যদি আল্লাহ তাআলা একটা মুসিবত দেন, এই মুসিবতটাকে নিজের উপরে আযাব মনে করি। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তখন আর এটা হবে না যদি ঈমানের স্বাদ অন্তরের ভিতরে অনুভব হয়ে যায়। এরপরে পঞ্চম যে উপকারিতা হবে দৃষ্টি আমার চোখে হেফাজত করার বদৌলতে, সেটা হলো আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার মন মানসিকতা তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার মন মানসিকতা তৈরি হয়ে যাবে। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস ওয়ারযা বিমা কাসাম আল্লাহু তাকুন আগনান নাস। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে অর্জন করো। আল্লাহর ভয় এমন এক জিনিস, এমন এক দৌলত, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করে বলতেছেন, ও মুসলমানেরা, তোমরা কোনো অবস্থাতেই আল্লাহর ভয়, তাকওয়া অর্জন না করে তোমরা মৃত্যুবরণ কইরো না। তোমরা কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহর ভয় যদি তোমাদের অর্জন না হয়, হাসিল না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তির, কোনো বান্দার গ্রহণযোগ্যতা, তার মর্যাদার শ্রেষ্ঠত্ব, এটার মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার ভিতরে যত বেশি তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্তবা তত বেশি। তাই তো কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা তোমাদের আশপাশের লোকদের ক্ষমতা, অর্থবিত্ত, ধন দৌলত, এগুলোর উপরে বিবেচনা করে তোমরা তাদেরকে সম্মানী বলে থাকো, কিন্তু আমি রব্বুল আলামিন সম্মানী ব্যক্তিদের সংজ্ঞা দিচ্ছি। সম্মানী ব্যক্তি হলো তারা
তোমাদের ভিতরে যারা তাকওয়ার অধিকারী, বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একজন রিকশা চালক, একজন কৃষক, দিন মজুর, একজন মজদুর, তার ভিতরে যদি তাকওয়া থাকে, সমাজের ভিতরে যত অর্থকরীর মালিক হোক না কেন, আল্লাহর কাছে তার চাইতে অর্থহীন ব্যক্তির মূল্য অনেক বেশি। একজন মানুষ, তার কাছে ক্ষমতার সর্বোচ্চটা আছে, কিন্তু তার কাছে তাকওয়া নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো সম্মান নাই। আরেকজন ক্ষমতা ছাড়া ব্যক্তি, তার কাছে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তির মর্যাদা অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে তাকওয়ার বিকল্প নাই। অর্থকরী, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, অধিপত্তি, এগুলো আমরা সামাজিকভাবে এগুলো দিয়ে বিচার করে থাকি, কিন্তু আসলেই এগুলো সম্মানের মানদণ্ড না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান অর্জন করার মানদণ্ড দিয়েছেন, তাকওয়া অর্জন করো, তাকুন আবাদান নাস। তাহলে তোমরা আল্লাহর ভয় অর্জন করার দ্বারা ইবাদত গুজার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমার তাকদীরের ভিতরে যা কিছু লিখে রেখেছেন, তুমি যা কিছু পেয়েছো, এটা নিয়ে তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ পড়ো। তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, ধন দৌলত, জায়গা জমি, যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম যে কাজ ঈমানের হালতে মৃত্যুবরণ করতে হলে আমাদেরকে করতে হবে, সে কাজ হলো কুদৃষ্টি থেকে আমাদের দৃষ্টিটাকে হেফাজত করতে হবে। এটা করতে পারলে 5টা জিনিস আপনা আপনি হাসিল হয়ে যাবে। দ্বিতীয় যে কাজ আমাদেরকে করতে হবে, ঈমানের হালতে মৃত্যুবরণ করতে চাইলে আল্লাহর হাবিব বলেন, তোমরা কেউ যদি চাও মৃত্যুর সময় ঈমান নসিব হবে, কালিমা নসিব হবে, তাহলে তোমরা প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করো, প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করো। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিসওয়াক করবে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন এই মিসওয়াক করার বদৌলতে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবানে কালেমা জারি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মিসওয়াকের অনেক উপকারিতা, এই উপকারিতার ভিতরে সবচাইতে কার্যকরী, একজন মুমিন মুসলমানের জীবনে সবচাইতে বেশি যে প্রাপ্তি, সেই প্রাপ্তি হলো ঈমান। ঈমানের হালতে মৃত্যুটা হয়ে যাওয়া। যদি এটা কারোর নসিব হয়ে যায়, তাহলে সে সৌভাগ্যবান হয়ে যাবে। এজন্য কেউ যদি চায় তার মৃত্যুটা ঈমানের হালতে হোক, সে যেন নিয়মিত মিসওয়াক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করাটাকে এত গুরুত্বের সাথে রেখেছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্যকর না হতো, তাহলে আমি আমার উম্মতের লোকদের জন্য মিসওয়াক করাটাকে আবশ্যক করে। এরপরে আমাদেরকে চতুর্থ যে কাজ করতে হবে ঈমানের হালতে মৃত্যুবরণ করতে চাইলে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের দৌলত দিয়েছেন। শুরুতেই বলেছি যে ঈমানের দৌলত আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে যে বিচার বিশ্লেষণ করেছেন, অন্য কোন নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এত বিচার বিশ্লেষণ করেন নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা ছিল, সবচাইতে দামি যে জিনিসটা ছিল ঈমান, এই ঈমানটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এটা কিভাবে আদায় করব? রাতের বেলা খাবো, আলহামদুলিল্লাহ বলবো আর ঘুমিয়ে যাব, শুকরিয়া আদায় হয়ে যাবে। বিষয়টা এরকম নাকি? শুকরিয়া আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদত বন্দিগি করার নির্দেশনা দিয়েছেন, ইবাদত বন্দিগি ওইভাবে করার দ্বারাই বান্দা
আল্লাহ কর্তৃক যেই শুকরিয়ার কথা বান্দাকে বলা হয়েছে, এই শুকরিয়া আদায় হয়। কাজেই আমরা এই কাজগুলো করব। আর সবচেয়ে বেশি যে কাজ আমরা করব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ঈমানের মৃত্যু দেয়। কালামে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা বেশি বেশি দোয়া করব যে আল্লাহ আমাকে যেহেতু ঈমানের দৌলত দিয়েছেন, আর এই ঈমানের দৌলত থেকে আমাকে খারেজ করে দিয়েন না, বের করে দিয়েন না, গুমরাহ কইরা দিয়েন না, বরং আমাকে ঈমানের উপরে দৃঢ় অবিচল রাখুন, যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আপনিই তো দাতা, আপনিই তো দিয়ে থাকেন, আপনার কাছেই চাই, আপনি মেহেরবানি করে আমাকে ঈমানের হালতে মৃত্যু দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কি কোন ধরনের মৃত্যু কামনা করবে সেটাও শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি হাবিবিক। আল্লাহর কাছে এভাবে দোয়া করব যে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিন, এমন মৃত্যু দেন যেই মৃত্যুর সাথে সাথে আপনার দিদার নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কাজগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কাজগুলো করে ঈমানের হালতে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।